গতকালকের নিউজটা দেখে আমার খুব ভালো লাগছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি চায়নাতে এসে উনি সাংহাইকে দেখে অনেক এক্সাইটেড যে সাংহাই কিভাবে পরিবর্তন হইলো আর আমরা ঢাকাকে কিভাবে সাংহাইয়ের আদলে করতে পারি। আমি খুব খুশি হইতাম উনি যদি আর কয়েকটা দিন চায়নাতে থাকতো, তাহলে আজকে হচ্ছে 7ই জুলাই উনি যদি থাকতো চায়নাতে, আজকে উনি দেখতে পাইতো যে শুধু আর্থিক পরিবর্তন না, আপনার নিজামে পরিবর্তন আনতে হবে, আপনার শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। আজকে যেটা হয়েছে, আজকে জিয়াংশু প্রভিন্সের নানজিং শহর, যেটা ওয়ান অফ মেগা সিটি অফ চায়না, ওইখানের যে ইকোনমি অ্যান্ড টেক ডেভেলপমেন্টের যে ম্যানেজার ছিলেন, দায়িত্বে ছিলেন ওই শহরের, উনি বড় একটা ঘোটালা করছেন। উনি বড় একটা করাপশনের সাথে জড়িত, প্রায় 2200 কোটি RMB উনি মায়েরা দিয়েছে। তো ওনার ওইটার মনে করেন যে যখন সাসপেক্ট হয়েছে, ওইটার ওরা ভালো করে ইনভেস্টিগেট করে ওনারে প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ উনি এই ঘোটালাটা করছে, এই করাপশনটা উনি করছে। জাস্ট এ সেক, আই এম ক্রসিং দ্য রোড, রাস্তাটা পার হয় নাই। আচ্ছা, ওইটা যখনই প্রমাণ হয়েছে, উইদিন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে আজকে ওনার ফাঁসি, আজকে ফাঁসিতে ঝুলাইতেছে এই বান্দারে। আর ওনার পাওয়ার দেখেন, ওনারা প্রথমত তো যখনই সাসপেক্ট হয়েছে ওনারে সাইড করে দিছে যে আপনি এখন রেস্টে থাকেন, ওনারে আটকায় দিচ্ছে তখনই। আর যখন এটা প্রমাণ হয়ে গেছে, উইদিন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে ওনার ফাঁসি এক্সিকিউট করা হইল আজকে। আমি খুব খুশি হইতাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চায়না সফরটা করলেন, উনি যে চায়না থেকে শিখলেন যে এত উপরে চায়না কিভাবে গেল, আই থিঙ্ক উনি এইটাও শিখতে পারতেন। বাট হোপ, আমি আশা করি যে বাংলাদেশের নিজামেও একটা অনেক বড় পরিবর্তন আসবে। এবং নো ম্যাটার কত পাওয়ারফুল সে দেশের ঊর্ধ্বে না, সে দেশের একজন কর্মকর্তা, সে দেশের ঊর্ধ্বে না, তারা এক্সিকিউট করো, ফাঁসিতে ঝুলায় দাও, ঠিক আছে? আর আমাদের জনগণেরও দায়িত্ব, আমাদের বেশি সচেতনতা। আমরা যদি বাংলাদেশের চায়নার আদলে করতে চাই, আমরা করতে পারবো। বাট সেটার জন্য আমরা প্রথমত আমাদের শহরটা পরিষ্কার করতে হবে, নিজের ময়লা সাফ করতে হবে, ঠিক আছে? এগুলা আপনার মনে হবে ফুজুল কথাবার্তা, বাট এটা আসলেও অনেক বড় ইম্প্যাক্ট করে। একটা সরকার চাইলে দেশ পরিবর্তন করতে পারে না, তবে সরকার যেটা পারে সেটা হলো এক্সিকিউট দোজ ক্রিমিনালস, যারা দেশের প্রকৃত হক মারতেছে, মানুষের হক মেরে খাচ্ছে, তাদেরকে এক্সিকিউট করে দেন, সব কিছু সেট হয়ে যাবে। যেহেতু দেখেন সবচেয়ে বড় তো ইকোনমি জিনিসটা না, ওইখানেই যদি ঘোটালা চলে তাহলে দেশের মেরুদণ্ড, আর্থিক যদি সচ্ছলতা না থাকে তাহলে দেশ উপরে যায় কীভাবে? সো দিস ইজ দ্য আপডেট। এবং প্রতি মাসেই আমি চায়নার ইন্টারনাল খবরগুলো পাই যে কাউরে না কাউরে ফাঁসিতে ঝোলানো হচ্ছে। এগুলো বাইরে আসে না, চায়না এগুলো কখনো পাবলিশ করে না, এবং বাইরে এগুলো ইনফরমেশন যাইতেই যায় না। বাট ইন্টারনালি ওরা খুব ভালো পাবলিশ করে। ইন্টারনাল ওদের যে চাইনিজ মিডিয়াগুলো আছে, সেখানে ওরা চাইনিজ ভাষায় এগুলো খুব সুন্দরভাবে পাবলিশ করে, যাতে জনসচেতনতা বাড়ে এবং অন্যান্য যে চোর বাটপারগুলো আছে যারা চিন্তা করতেছে একটু মেরে দিব, ওরা যাতে শিক্ষা নেয় জিনিসটা থেকে। সো দিস ওয়াজ দ্য আপডেট অ্যাবাউট চাইনিজ ইন্টারনাল ডেভেলপমেন্টের রিজন, ঠিক আছে? আচ্ছা, তো আমি এই ধরনের ভিডিও আরও পোস্ট করবো, সাপোর্ট মি।